হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, আজকে আমরা একটা অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ইনস্টাগ্রাম মার্কেটিং এর কিছু টিপস নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখনকার সময় কিন্তু ইনস্টাগ্রাম মার্কেটিং অনেক পপুলার হয়ে গেছে। ইনস্টাগ্রাম মার্কেটিং এর অনেক চাহিদা বেড়ে গেছে। এমনকি ফাইবারও মার্কেট প্লেসও ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে এখন অনেক কাজ পাওয়া যায় থাকে। তাই আমরা আজকে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়েই কথা বলে থাকবো। ইনস্টাগ্রাম মার্কেটিং এর যে মেন উৎস, অনেকেই ইনস্টাগ্রাম মার্কেটিং পেড মার্কেটিং করে থাকে। অনেকেই সবারই তো পেড মার্কেটিং করার সাথে থাকে না, অনেকেই পেড মার্কেটিং ছাড়া কেমনে সহজে আমরা সাকসেস হতে পারি, কেমনে আমরা যে কোনো একটা নিশ নিয়ে একটা অ্যাকাউন্ট কিভাবে গ্রো করতে পারবো তাড়াতাড়ি, আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। ইনস্টাগ্রাম মার্কেটিং যদি আপনি করতে চান, যদি পেড মার্কেটিং ছাড়া যদি আপনি করতে চান, তাহলে মেন টপিক আপনার যেটা ফলো করতে হবে, একটা কন্টেন্টকে একটা সুন্দরভাবে একটা কন্টেন্ট সাজাইতে হবে। আমরা একটা ফোকাস করতে হবে আপনার হ্যাশট্যাগুলোকে। শুধু যে হ্যাশট্যাগের উপর ডিপেন্ড করবে তা না, তবে হ্যাশট্যাগের উপর অনেক অনেক কিছু ডিপেন্ড করে, তবে সবচেয়ে বেশি ডিপেন্ড করে একটা কন্টেন্টের উপর। আপনার ইনস্টাগ্রামে একটা শুধু ছবি দিলেন, বাস কন্টেন্ট যা ইচ্ছা তা দিলেন, তা হবে না। সুন্দর ধরনের একটা ছবি দিতে হবে, সুন্দর ধরনের একটা কন্টেন্ট দিতে হবে, এবং কন্টেন্টের সাথে কিছু ইমোজি অ্যাড করতে হবে। সবসময় চেষ্টা করতে হবে কন্টেন্টের সাথে কোনো প্রশ্নবাচক কোনো জিনিস অ্যাড করে দিতে। মনে করেন কন্টেন্ট এমনভাবে লিখবেন যেন প্রশ্নবোধকের মতো একটা কন্টেন্ট লিখে থাকেন, তাহলে মানুষের জানার ইচ্ছা আগ্রহ বেশি থাকবে, এবং এঙ্গেজমেন্ট রিচ আপনার একটা প্রোফাইলে বেশি হয়ে থাকবে, আমার ওই পোস্টের রিচ সম্ভাবনা বেশি হয়ে যাবে। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, আজকে আমরা আলোচনা করবো ইনস্টাগ্রামের কিভাবে আপনারা হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন ম্যানুয়ালি ভাবে। তো হ্যাশট্যাগ ম্যানুয়াল ভাবে রিসার্চ করতে হলে সবার আগে আমাদেরকে যেটা করতে হবে, হ্যাশট্যাগ ম্যানুয়াল ভাবে রিসার্চ করতে সবার আগে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে ম্যানুয়াল ভাবে রিসার্চ করতে গেলে সবার আগে আমাদের যে কম্পিটিটিভ যেগুলো আছে সেগুলো আমাকে বাছাই করে নিতে হবে। কারণ হাই কম্পিটিটিভ আপনার হ্যাশট্যাগুলো নিয়ে সহজে আপনি আগাইতে পারবেন না। তার জন্য আমাদের সবার আগে বাছাই করে নিতে হবে যেগুলো কম্পিটিটিভ কিওয়ার্ড, সেগুলো নিয়ে আমাদের বাছাই করতে, সেগুলো নিয়ে আগে আমরা সামনে যেতে হবে, সেগুলো নিয়ে ধীরে ধীরে যেতে হবে। আমাদেরকে হ্যাশট্যাগুলো আমরা এখন রিসার্চ করতে গেলে হ্যাশট্যাগুলো আমাদের এমনভাবে সাজাইতে হবে, মনে করেন প্রথমে 10,000 থেকে 3 লাখ, বা 20,000 থেকে 5 লাখ, বা 20,000 থেকে 1 লাখ, এইভাবে হ্যাশট্যাগুলো রিসার্চ করে নিতে হবে। এইভাবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমাদের রিসার্চ করে সাজায় নিতে হবে, এইভাবে পোস্ট করতে হবে। এই জন্য আমি আমার মতে একটা এক্সেল শীট তৈরি করে নিচ্ছি, আপনারা এইভাবে এক্সেল শীট তৈরি করে নেবেন। যেমন কম্পিটিটিভ একটা, এখানে কম্পিটিটিভ একটা, এখানে একটা। মনে করেন আপনি আপনার নিশ মতো আপনার যেটা নিশ সেটা বাছাইয়ের জন্য একটা ক্যাট নিশ, একটা ট্রাভেল নিশ, একটা ডগ নিশ, একটা বিউটি নিশ, একটা ব্লগ নিশ, আপনি আপনার খুশি মতো করে নেবেন। বাস আপনি এখানে আপনার মতো করে নেবেন। নেওয়ার পরে আপনি আপনার মতো এটা দিবেন এটা দিবেন হাই, সব এটা দিবেন মিডিয়াম, এটা দিবেন বিগ হাই, এভাবে দিয়ে আপনি সাজিয়ে নেবেন। যেমন সাপোজ কথা আমরা যদি এখন একটা হ্যাশট্যাগ রিসার্চ করতে যাই যেগুলো টপিক নিয়ে, মনে করেন আমরা সবার আগে ট্রাভেল নিয়ে রিসার্চ করি, ট্রাভেল, TRA। এখন আমরা ট্রাভেল নিয়ে এই যে দেখেন অনেকগুলো অলরেডি হ্যাশট্যাগ চলে আসছে, এখানে অনেকগুলো চলে আসছে, কিন্তু এই যেমন সাপোজ কথা আমরা অ্যাডভার্স যেটা সেটাতে যাই, এটাতে কিন্তু দেখেন অনেকগুলো পোস্ট আছে। এটাতে যদি আমরা একটা প্রোফাইল, এটাতে যদি এই হ্যাশট্যাগটা দিয়ে আমরা দিয়ে একটা প্রোফাইলে পোস্ট করি, এটা দিয়ে কিন্তু আমরা সহজে সামনে এগিয়ে আসতে পারবো না। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের নিম্ন টাইপের যেগুলো হ্যাশট্যাগ আছে সেগুলো বাছাই করে নিতে হবে। এই যে দেখেন, আপনি সাপোজ কথা এই হ্যাশট্যাগুলো যদি আপনি এই পোস্টের 1 থেকে 6 বা 1 থেকে 8 বা 1 থেকে 12-র মধ্যে থাকতে পারেন এই পোস্টগুলোর মধ্যে, তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা অটোমেটিক্যালি রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে যদি আপনার পোস্টটা থাকতে পারেন। কিন্তু এটা না সোটা প্রথম অবস্থায় যাওয়া যাবে না মেন হ্যাশট্যাগুলো নিয়ে। তো আমাদেরকে হ্যাশট্যাগুলো শেষে বাছাই করে নিয়ে সেভাবে আগাইতে হবে। তো আমরা এগুলো না নিই, আমরা আমাদের মতো নিজ বেশ অনুযায়ী আমরা আমরা নিব TRA। আমরা সর্বপ্রথম দেখবো যে এর মধ্যে সবচেয়ে ছোট বা সবচেয়ে কম যেগুলো আছে সেগুলো বাছাই করে নেবো আগে। আমরা আগে ছোট ছোট কিওয়ার্ডগুলো দিয়ে আগে এগানোর চেষ্টা করবো। তবে সবসময় চেষ্টা করবো আমরা যখন একটা ইনস্টাগ্রামের জন্য একটা হ্যাশট্যাগ দিতে যাবো, সবসময় চেষ্টা করবো ছোট হ্যাশট্যাগুলো নিয়ে সবার সামনে দেওয়ার, কারণ ছোট হ্যাশট্যাগুলো সহজে এগোনো যায়, বড় বড় হ্যাশট্যাগুলো নিয়ে সহজে এগোনো যায়। যেমন ট্রাভেল পিক, সবার আগে ছোটগুলো নিয়ে আমাদেরকে যেতে হবে, বড়গুলো নিয়ে যাওয়া যাবে না। আমরা এখান থেকে যেটা বাছাই করে নিতে পারি,
যেটা নিতে পারি আমরা এখান থেকে ট্রাভেল গার্ল, ট্রাভেল ব্লগার্স, ট্রাভেল ইন্ডিয়ান, ট্রাভেলিং, আমরা যেমন এখান থেকে ট্রাভেল ব্লগারটা নিতে পারি, আমরা যেমন এখান থেকে ট্রাভেল ব্লগারটা নিতে পারি। যেমন দেখেন এইখানকার, আমি আবারও বলতেছি, আপনি যদি এইখানকার 1 থেকে 6 বা 1 থেকে 8 বা প্রথম পেজের মধ্যে বা যদি আপনি এখানকার মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনার অবশ্যই একটা এই পোস্টের মাধ্যমে অনেক রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে আপনার প্রফিটার। অতএব আমরা প্রথমে এমন এমন হ্যাশট্যাগুলো বাছাই করে নেবো যেগুলো ছোট ছোট হ্যাশট্যাগ, যেগুলো পোস্ট সংখ্যা কম, যেগুলো যেগুলো অলরেডি সার্চ ভলিউম কম, সেগুলো আমরা বাছাই করে নেবো যেন আমরা সহজেই আসতে পারি। আসলে এগুলো তো আসলে সোট আপ, সবার আগে আপনার ইমেজ ঠিক রাখতে হবে এবং কন্টেন্ট ঠিক রাখতে হবে। তবে যেগুলো হাই কোয়ালিটি আছে, হাই কোয়ালিটিগুলোতে আমরা যেগুলো ফ্লো করতে পারি, যেমন হাই কোয়ালিটি কন্টেন্টগুলোতে আমরা ফ্লো করতে পারি, যেমন এনারটা, যেমন এনার আমরা কন্টেন্টটা ফলো করতে পারি। এমন ইনি কি কি হ্যাশট্যাগ দিছে, কি কি হ্যাশট্যাগ দিয়ে ইনি কি কি হ্যাশট্যাগ দিয়ে ইনি একটা মনে করেন একটা ভালো একটা র্যাঙ্কে কিভাবে গেছে, যেমন এনার হ্যাশট্যাগুলো আমরা ফলো করতে পারি। এনার হ্যাশট্যাগুলো ফলো করে আমরা লক্ষ্য করতে পারি, ওই হিসাবে আমরা হ্যাশট্যাগ আবার অ্যানালাইজ করতে পারি। তো সো আমরা যারা যারা অ্যাট ফার্স্ট আছে তাদের হ্যাশট্যাগুলো দেখবো এবং তাদের কন্টেন্টগুলো দেখবো, তারা কিভাবে সাজিয়েছে তাদেরকে আমরা ফলো এবং তাদের প্রোফাইলটাও আমরা ফলো করতে পারি। যে তার প্রোফাইলে দেখেন অলরেডি কতগুলো ফলোয়ার্স, সে কতগুলো জনকে ফলোইং করে, আমরা সেগুলোও দেখতে পারি। তো আমি ট্রাভেল নিয়ে একটা সিলেক্ট করি। ট্রাভেল নিয়ে আমরা যেটা রাখতে পারি, ট্রাভেল ব্লগারটাই নিতে পারি আমরা। ট্রাভেল মোর, ট্রাভেল পিক, ট্রাভেল ট্রাভেল লাইফ, ট্রাভেল লাইফ, ট্রাভেল লাইফ, যেমন আমরা এটা নিতে পারি। ওই হিসাবে আমরা নিয়ে আমরা আমাদের মতো বাছাই করে নিয়ে রাখবো। এই যেমন আমি এক্সেল শিটটা তৈরি করছি, আপনাদের মতো একটা এক্সেল শিট তৈরি করে নেবেন, এখানে এসে পেস্ট করে দেবেন, আপনাকে আপনার সাজা রাখবেন। তো আমরা অনেকেই যেমন ভুল করে থাকি, নতুন একটা অ্যাকাউন্ট খোলার পরে আমরা সর্বপ্রথম যখন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললাম, ইনস্টাগ্রামে কিন্তু সর্বপ্রথম অ্যাকাউন্ট খোলার পর ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ কিন্তু 30টা ব্যবহার করা যায়, এটা অবশ্য আমরা সবাই জানি, কিন্তু 30টা আসলে আমরা সবাই ব্যবহার করি না। আমরা নিজে অলসতার কারণে ঠিকভাবে রিসার্চও করি না, অনেকে তো রিসার্চ করি না, অটোমেটিক বেশিরভাগ হ্যাশট্যাগ জেনারেটর থেকে আমরা নিজ বেশ অনুযায়ী কপি করে বসাই দিই। তো সবার প্রথম আমাদের উচিত আমাদের এইভাবে হ্যাশট্যাগুলো রিসার্চ করে নেওয়ার পর 30টাই রাখা উচিত, 30টাই দেওয়া উচিত, অ্যাটলিস্ট মিনিমাম 25টা হ্যাশট্যাগ আমাদের দেওয়া উচিতই। তবে সবচেয়ে ভালো চেষ্টা 30টা দেওয়া উচিত, এভাবে বাছাই করে নেওয়ার পরে 30টা দেওয়া উচিত, তাহলে আমাদের প্রথম অবস্থায় 30টা হ্যাশট্যাগই আমার দেওয়া প্রয়োজন। আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ বাছাই করে নেব, লো কম্পিটিটিভ থেকে হাই কম্পিটিটিভ আস্তে আস্তে যাওয়ার পর এইভাবে ঠিক 30টা করে নেব। 30টা করার পর এক এক দিন এক একটা ট্রাই করা, মনে করেন এখানে মনে করেন সাপোজ কথা এখানে 10,000 থেকে 3 লাখ, এখানে মনে করেন 3 লাখ থেকে 1 মিলিয়ন, এখানে মনে করেন 1 মিলিয়ন থেকে 2 মিলিয়ন, এখানে 2 মিলিয়ন থেকে 3 মিলিয়ন, এইভাবে ঠিক সাজিয়ে রাখলাম। ঠিক এটা ট্রাভেলিং এর উপর, আরেকটা সাজালাম ক্যাট উপর, একটা সাজালাম ডকের উপর, এইভাবে ঠিক আমরা কাজটা করতে পারি। ট্রাভেলের পর আমরা আরেকটা নিশ নিয়ে থাকি, দেখি ট্রাভেলের পর একটা কি নিশ পাই আমরা। ট্রাভেল ব্লগ দি ডাইরেক্ট, তাহলে কি কি আসে দেখি। ট্রাভেল ব্লগার, ট্রাভেল ব্লগ, ট্রাভেল ব্লগিং, যেমন ট্রাভেল ব্লগিংটাই নিতে পারি, যেমন আমরা এটাই নিতে পারি। তো আপনারা আপনাদের নিশ অনুযায়ী আপনারা এইভাবে ঠিক সার্চ করে নেবেন, আপনারা আপনাদের মতো ঠিক বাছাই করে নেবেন এভাবে। আমি জাস্ট এইভাবে স্টেপ বাই স্টেপ দেখাইতেছি, ঠিক আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ বাছাই করে নেবেন। তারপর যেমন আমি আরেকটা নিয়ে দেখাই, যেমন ক্যাট নিয়ে দেখাই, ক্যাট নিউজ নিয়ে অবশ্য আমিও কাজ করি। যেমন আমি ক্যাট নিয়ে দেখাই, এখানে ক্যাট লাইভ, ক্যাট গ্রাম, ক্যাট ইনস্টাগ্রাম, ক্যাট ফটোগ্রাফি, ক্যাট লাইভস, ক্যাট ডে, ক্যাটারিং, ক্যাট ফিউচার, ক্যাট টুডে, ক্যাটস ওয়ার্ল্ড, ক্যাট ইজ। আমরা 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 কোনটা নিতে পারি এখান থেকে, ক্যাট অফ দ্য ওয়ার্ল্ড, যেমন সর্বপ্রথম আমরা ক্যাট লাইভটা নিতে পারি। আপনারা
আপনারা আপনাদের মতো ঠিক নিজ বেশ নিভাবে রিসার্চ করবেন, রিসার্চ করে দেখবেন, একটা একটা এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ অবশ্যই আপনার প্রোফাইলটা তাড়াতাড়ি গ্রো হবে। আমি বলতেছি তবে আপনার 30টাই আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করে থাকবেন। তবে এইভাবে আপনারা আপনাদের মতো যাচাই করে নেবেন, ছোট ছোট কিওয়ার্ডগুলো যেগুলো কম্পিটিশন কম, যেগুলো পোস্ট কম, সেগুলো দিয়ে আগে দেওয়ার চেষ্টা করবেন। আস্তে 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 এইভাবে বাড়াবেন, আস্তে আস্তে এইভাবে বাড়াবেন। একসাথেই বাড়াইলেই ছোট বড়গুলো দিয়ে সহজে দাঁড়ানো যায় না। তবে যেগুলো বেশি পোস্ট আছে সেই হ্যাশট্যাগুলো তো ওনাদের প্রোফাইলগুলো যাবেন, ওনাদের প্রোফাইলগুলো দেখবেন, ওনারা কন্টেন্ট কেমন দিচ্ছে আপনার নিশ অনুযায়ী, এমনকি ওনারা কন্টেন্ট কেমন, ওনার ইমেজ কেমন দিচ্ছে এবং ওনারা হ্যাশট্যাগ কী কী ব্যবহার করছে আপনারা এইভাবে দেখতে পারেন। ওইভাবে দেখে দেখে আপনি যাইতে পারেন। আরেকটা যেমন আমরা দেখতে পারি বিউটি নিয়ে, বিউটি টিপস আসতেছে, বিউটি ব্লগার দি বা বিউটি ব্লগার দিলে কি কি আসতেছে দেখি আমি। বিউটি ব্লগার, বিউটি ব্লগস, আসলে এগুলো অনেক ল কম্পিটিটিভ আসতেছে, এত ল কম্পিটিটিভ নেওয়া যাবে না। আমরা বিউটি শুধু দিই, বিউটি দিলে শুধু কি কি আসতেছে, এই যে দেখেন কতগুলো পোস্ট, এগুলো দেখছেন। আপনারা এনাদের প্রোফাইলে যাবেন, এনাদের প্রোফাইলে গিয়ে দেখবেন, আপনারা এনাদের প্রোফাইলে গিয়ে আপনি দেখতে পারেন কার ভিজিটর কেমন, এরা হিস্ট্রি কি কি ব্যবহার করছে এবং এরা কন্টেন্টটা কিভাবে সাজাচ্ছে, এরা ইমোজি কি কি দিচ্ছে, এমনকি আপনারা এদের প্রোফাইলেও ভিজিট করতে পারেন, এদের প্রোফাইলটা কিভাবে সাজানো হয়েছে, এনারা হাইলাইট কি কি ব্যবহার করছে, আপনারা এনাদেরকে ফলো করতে পারেন। আমি বিউটি টাইপ একটা হ্যাশট্যাগ নিয়ে যেগুলো লো কম্পিটিটিভ আছে, আমি এখানে কি নিতে পারি, আপনারা এইভাবে ঠিক রিসার্চ করবেন, রিসার্চ করে দেখবেন, এমনকি আপনার সেটা গুগল কিওয়ার্ড প্ল্যানারও গিয়েও সেটা তো পরে আবার রিসার্চ করতে পারেন, সেখান থেকেও আপনারা সাজেশন নিতে পারেন। বিউটি টুলস, বিউটি লাভারটা নিতে পারি। তবে অনেক লো কম্পিটিটিভ তা নিয়েও যাবে না, আবার মনে করেন কিছু লো কম্পিটিটিভ থাকা সত্ত্বেও হ্যাশট্যাগটা যায় না, হ্যাশট্যাগ এমন হ্যাশট্যাগুলো নিতে হবে যেগুলো হ্যাশট্যাগ একটু যায়, আবার হ্যাশট্যাগুলো নিতে হবে আবার যেগুলো হ্যাশট্যাগ ভালো ভালো এবং যেগুলো হ্যাশট্যাগ টাইটেলগুলো ছোট, যেমন বিউটি লাভার বেশি বড় না, এইগুলো আমরা অ্যাট ফার্স্টে ব্যবহার করব। যেগুলো আপনার টাইটেলগুলো একটু বড় সেগুলো আমরা মিডিলে দেবো, যেগুলো ছোটগুলো অ্যাট ফার্স্টে দেবো, মানে সৌন্দর্য ফুটে ওঠে। যেমন আমরা এটা বিউটি লাভার, এটা আমরা কালেক্ট করতে পারি। তো আপনারা আপনাদের মতো এইভাবে আপনারা নিশ অনুযায়ী ঠিকভাবে আপনারা কালেক্ট করবেন, আপনারা যে নিশে কাজ করবেন সেই হিসাবে আপনারা ওই হিসাবে আপনারা এইভাবে কিওয়ার্ডগুলো আপনারা এইভাবে হ্যাশট্যাগুলো বাছাই করে নেবেন, ঠিক স্টেপ বাই স্টেপে বাছাই করে নেবেন, ঠিক 30টাই করবেন। প্রথমে যে বললাম আপনি সাপোজ কথা 10,000 থেকে 3 লাখ বা 3 লাখ থেকে 1 মিলিয়ন বা 1 মিলিয়ন থেকে 2 মিলিয়ন, এভাবে ধাপে 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 বাছাই করেন। একদিন মনে করেন দিলেন 10,000 থেকে 30 লাখের হ্যাশট্যাগ যেগুলো বাছাই করছিলেন সে 30টা একদিন দিলেন। একদিন মনে করেন 3 লাখ থেকে যেটা 1 মিলিয়ন যেটা বাছাই করলেন সেটা একদিন দিলেন। এভাবে ট্রাই করে দেখবেন কোনটা দিয়ে আপনি বেস্ট রেজাল্ট পাইতেছেন, যেটা দিয়ে দেখবেন বেস্ট রেজাল্ট পাবেন সেটা আরেকটু অ্যানালাইজ করে সাজাবেন, বাস তখন থেকে সেটাই আপনি ব্যবহার করতে পারেন। ওলেমেলো করে কখনো এটাই বেসন, আপনি যখনই বুঝে যাবেন কোনটাতে একটা ভালো রেজাল্ট পাইতেছেন, কোনটাতে ভালো একটা এঙ্গেজমেন্ট পাইতেছেন, তখন তো আপনি নিজেই বুঝে গেলেন, তখন আপনি আপনার মতো করতে পারবেন। আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, যেমন অনেকেই যখন ইনস্টাগ্রামে অনেক ক্লায়েন্টের কাজ করে থাকে, অনেকেই বলে থাকে যে আমাকে অস্ট্রেলিয়া বা নেদারল্যান্ড বা আমেরিকার আমার শুধু ফলোয়ার্স লাগবে আর অন্য কিছু লাগবে না, তখন তো অনেকেই মনে করেন এইভাবে সার্চ দেন, অনেকেই এটা আসলে মোবাইলে দেখালে ভালো হইতো, অনেকে এইভাবে সার্চ দেন যে ইউএসএ, এইভাবে দিয়ে কিন্তু আপনি রাইট অডিয়েন্স পাবেন না, এইভাবে দিয়ে কিন্তু আপনি সহজে রাইট অডিয়েন্স পাবেন না। তাছাড়া এইভাবে সাপোজ কথা আপনি ইউএসএ যদি এইভাবে আপনি 5 বার বা 3 বার বা 4 বার আপনি এইভাবে সার্চ করে থাকেন, অটোমেটিক্যালি ইনস্টাগ্রাম কিন্তু আপনাকে আইডিটা আপনার স্ট্রাইক বা অফ করে দিতে পারে। তো এটা কিন্তু একটা রাইট মাধ্যম না, এভাবে সাবস্ক্রাইব রাইট মাধ্যম না, এটার জন্য একটা ইজি মাধ্যম আছে, অনেকেই বলে থাকে। বেশিরভাগই মনে করেন আপনার যদি একটা ইউএসএ ক্লায়েন্ট বা অস্ট্রেলিয়া বা একটা নেদারল্যান্ড বা কাতারের একটা ক্লায়েন্ট পেয়ে থাকেন, উনি তো সবসময় কাতারেই মার্কেট করবেন, উনি তো বাংলাদেশে মার্কেটিং করতে আসবে না, উনি এই জন্য বলে থাকে যে আমাকে শুধুমাত্র কাতারের ক্লায়েন্ট বা কাতারের অমুক অমুক জন বা যারা এই পেশায় নিয়োজিত তাদেরকে শুধু আমি ফলো করতে চাই, বা তারা আমাকে শুধু আমার অ্যাকাউন্টটা ফলো করুক। তো হিসাবে আমরা যেটা কাজ করতে পারি, আমরা একদম নিচে চলে আসব, এই যে দেখেন এখানে অনেকগুলো আছে, অ্যাবাউট ব্লগ, আমরা বা প্রোফাইলে যাইতে পারি আমাদের,
এই যে আমরা এখানে দেখতে পারি যেমন অ্যাবাউট ব্লগ, জবস, হেল্প, এপিআই, প্রাইভেসি, ট্রিম, টার্ম, স্টপ অ্যাকাউন্ট, হ্যাশট্যাগ, লোকেশন। এই যে দেখেন লোকেশন আছে না, এই যে আপনার লোকেশন, এই যে লোকেশনে ক্লিক করতে হবে। লোকেশনে ক্লিক করার পর আপনার ক্লায়েন্ট যেটা আপনাকে বলবে, ইউনাইটেড স্টেট, নেদারল্যান্ড, আপনাকে যেটাই বলবে, ব্রাজিল, ইন্ডিয়ান, আপনাকে যেটাই বলবে, ইউনাইটেড কিংডম, জার্মানি, থাইল্যান্ড, ম্যাক্সো, আপনাকে যেটাই বলবে, নিউজিল্যান্ড, আপনাকে যে কান্ট্রির কথা বলবে সেই কান্ট্রি। সাপোজ কিন্তু আপনাকে নিউজিল্যান্ড বলছে, আপনি নিউজিল্যান্ড গেলেন। নিউজিল্যান্ডের মধ্যে যেমন আমাদের ঢাকা সিটির মধ্যে অনেক আছে, গাজীপুর, সাভার, উত্তরা, বা যে যেভাবে আছে সেভাবে যেটা বলবে তারপর সেটাতে যাবেন। মনে করেন আমরা গেলাম এর ফার্স্টটাতেই, তারপর আবার যেভাবে আছে মনে করেন অনেকগুলো সেক্টর আছে, কতগুলো ভাব আছে, বা রোড নাম্বার যেসব ভাগ আছে ওই হিসাবে, যেমন স্কাই টাওয়ার, আমরা এখানে গেলাম। তাহলে আমরা কিন্তু অবশ্যই নেদারল্যান্ডের স্কাই টাওয়ারে সেখানকার ঠিক অডিয়েন্সগুলো পাবো, আমরা ঠিক সেখানকারই রাইট অধিকাংশ অডিয়েন্স আমরা এখানকারই পাবো। আপনারা এনাদের প্রোফাইলে ভিজিট করতে পারেন, আপনারা যেমন এনার প্রোফাইলে ভিজিট করতে পারেন। আপনার ইনার প্রোফাইলে ভিজিট করে আপনি কি করবেন, আপনি ইনাকে যিনি ফলো করছে ওইগুলোর আপনি কমেন্ট করতে যাবেন না, সরি ওইগুলো আপনি ফলো করতে যাবেন না। আপনি এখানে একটা কমেন্ট করতে পারেন আপনার অডিয়েন্স অনুযায়ী, বা ইনার পিকচার অনুযায়ী যেটা যায়, বা ইনার ক্যাপশন অনুযায়ী যায়, ওই হিসাবে আপনি একটা কমেন্ট করতে পারেন, বা অন্যের কমেন্টে গিয়ে আপনি লাভ দিতে পারেন, বা অন্য কমেন্টে গিয়েও আপনি কমেন্ট করতে পারেন। তারপর আপনি এই যে এনার যে লাইক করছে না, এনার যে লাইক করছে এখান থেকে আপনি কিছু বাছাই বাছাই করে আপনার সাথে যেগুলো যায় তাদেরকে আপনি ফলো দিতে পারেন। তাহলে অবশ্যই আপনি রাইট অডিয়েন্স পাবেন। তাহলে অবশ্যই 100-এর মধ্যে 90% বলা যায় আপনি তাহলে রাইট অডিয়েন্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং এটা করলে আপনার ইনস্টাগ্রামও আপনার অ্যাকাউন্ট ব্যান করবে না, বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি বন্ধ করে দিবে না। তো এটা অনেক ভালো মাধ্যম। আপনি এখানে যে কোনো কান্ট্রি, আপনাকে ক্লায়েন্ট যে কান্ট্রির কথা বলবে সেই কান্ট্রি হিসাবে আপনি এখানে অডিয়েন্স বাছাই করে নিতে পারেন, এবং সেই অডিয়েন্সকে এখানে আপনি বাছাই করে কাজে লাগাতে পারেন। তো আপনারা হ্যাশট্যাগ রিসার্চ করবেন সেভাবে আমি যেভাবে দেখাইলাম। আমি সময় অল্প নিলাম, কারণ বেশি সময় নিলে অনেক সব ভিডিও অনেক বড় হয়ে যাবে। 30টা বাছাই করতে গেলে আপনাদের মতো আপনাদের নিশ হয়ে যায়, আপনি বাছাই করেন। সবার নিশ তো এক না, আপনি যে নিশে কাজ করেন, ক্যাট ড্যাক ক্যাট ডগ, আপনারা যে নিশে কাজ করেন সেই হিসাবে আপনারা সব বাছাই করে নেবেন। ওই সব বাছাই করে নেওয়ার পরে আপনার হ্যাশট্যাগুলো পার ডে এক একদিন এক একটা চালাবেন। আপনাকে যে বললাম 10,000 থেকে 3,000 বা 10,000 থেকে 3 লাখ, এভাবে বাছাই করে স্টেপ বাই স্টেপ চালাবেন। যেটাতে ভালো একটা রেজাল্ট পাবেন, যেটাতে ভালো একটা অডিয়েন্স পাবেন, সেটাই আপনি তখন বেশিরভাগ চালাবেন, বা সেটা আবার কিছু চেঞ্জ করবেন, আবার কিছু অ্যাড করবেন। এইভাবেই যখন আস্তে আস্তে চ্যানেলটা গ্রো হয়ে যাবে তখন আপনি হাই কোয়ালিটি হ্যাশট্যাগুলো ব্যবহার করতে পারবেন। এবং আপনাদেরকে আমি এটাও দেখাইলাম কিভাবে আপনারা টার্গেট ভিত্তিক একটা কান্ট্রি অনুযায়ী আপনারা যে কান্ট্রিতে থাকেন, বা যে কান্ট্রিতে বলে থাকে যে আমাকে এই কান্ট্রির অডিয়েন্স লাগবে, সেই হিসাবে কী হিসাবে বের করবেন সেটাও দেখালাম। আশা করি আপনাদের ভিডিওটা অনেক কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।